সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে এই যে আমার এই যে পয়সা মালটা গাছ, ইনশাল্লাহ আগে যে ভিডিওটা ছাড়ছিলাম সেটার ভিতরে আপনার অনেক ভিউ হয়েছে, অনেকেই দেখছে। আলহামদুলিল্লাহ প্রায় 50,000 মানুষ মতন দেখছে। কিন্তু এখন তার পরবর্তী ভিডিওটার আশায় অনেকে রয়েছে, অনেকেই কমেন্ট করছে। তো আমরা দেখেন কিভাবে এটা এই আমার এই যে একটা বোতল, এই বোতলটা হচ্ছে আপনার 12 ইঞ্চি, কিন্তু গভীরতা অনেক, এতে গভীরতা অনেক, আর এমনি চৌড় হয়েছে 12 ইঞ্চি। তাই আমরা এইখানে কতটুকু রাসায়নিক সার দেব, আর এই মুহূর্তে রাসায়নিক সারটা গাছের জন্য প্রয়োজন কেন, সেটাও আপনাদেরকে বলতেছি। আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখতে থাকুন। আমি ভিডিওর শেষে ইনশাল্লাহ এই মুহূর্তে গাছের জন্য রাসায়নিক সার অনেক প্রয়োজন, কেন প্রয়োজন সেটা আমি বলতেছি। ভিডিও তো ভাই বড় হয়ে যায়, তাই টাইনা আপনাদেরকে দেখাইতেছি। দেখেন আপনার ভাই দুই একটা শিকড় কাটা যেতে পারে, তাতে সমস্যা নাই। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলতেছি কোন কোন গাছের শিকড় বেশি। আমি গতকালকে একটা আঙ্গুর গাছের ভিডিও ছাড়ছি, ওইখানেও বলছিলাম যে এই মালটা কমলা, দার্জিলিং কমলা, কেনো কমলা, ভিয়েতনামি মালটা, এগুলির গাছের শিকড় বেশি হয়। তাই আপনাদেরকে এই যে ডকুমেন্ট সহ আপনারা দেখাইতেছে, এই যে দেখেন প্রচুর শিকড়। আর এই গাছটা তো আপনার হয়তো 15-20 দিন আগে রোপণ করছি, আপনারা দেখছেন। আমি বলছিলাম যে সামনে আমি কি সার দেই, রাসায়নিক সার কি দেই, সব আপনাদেরকে দেবো। তাই আপনাদেরকে আজকে এই ভিডিওটা নিয়ে আসছি। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। এই যে দেখেন, এখানেও কিন্তু অনেক শিকড়, এই যে কাটা, এই যে দেখেন শিকড় অনেক কেটে যাইতেছে। তাতে সমস্যা নেই, এগুলি পচে আবার মাটি হবে। আপনারা এগুলি নিয়ে ভয় পাবেন না। দেখেন আমি কিভাবে কাটি, আপনারা দেখেন একটু। দর্শক আপনারা দেখেন, সব তার ভাই বয়স দেওয়া সম্ভব না। তাছাড়া ছাদে ভাই প্রচুর রোদে আমি হাঁপাই যাইতেছি, কিছু মনে করবে না, কথা উল্টা হইতেছে। যেহেতু আমরা ভাই এই সবসময় ছায়া থাকি, রোদ্রা মানে তেমন একটা সহ্য হয় না। তো দেখ, সেই জন্য দুঃখিত, ক্ষমা প্রার্থী। অনেক কথাবার্তি ভুলভ্রান্তি হতে পারে কথা, সেই জন্য আপনারা কিছু মনে করবেন না। আমি আগে এটা পলিথিনের ভিতরে যেরকম আটি ছিল, সেই আটিটা আর আমি কিন্তু আগে ভাঙি নাই। এখন কিন্তু এই যে আটিটা ভাঙার চেষ্টা করতেছি, আপনারা একটু কষ্ট করে দেখেন। রোপণের 1 মাস পর আমরা এই মাটির জটলাটা ছিল পলি ব্যাগে, এই জটলাটা আমরা 1 মাস পরে ভাঙতেছি। তার উদ্দেশ্যটা আপনাদেরকে বলতেছি। তার উদ্দেশ্যটা হলো যে এখন যে এটা আমরা রোপণ করার পর চারিদিকে যে শিকড় বাকড় সরাইছে, এখন আমরা যদি এই জটলাটা ভাঙি, গাছটা মারা যাওয়ার সংখ্যা খুবই কমে যাবে। ইনশাল্লাহ গাছটা টিকবে। আর এমনও আপনাদের, আমরা যারা এই গাছের শিকড় পরিষ্কার করি, শিকড় কাটি, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আমরা যখন শিকড় কাটবো তার পরের দিন হয়তো দেখবেন পাতা লাল হয়ে গেছে, পাতা শুকিয়ে গেছে, বা গাছটা মারা যেতেছে। তাতে ভয় পাওয়ার কিছু নেই, গাছ কিন্তু মরবে না। দর্শক, শিকড় কিছু কেটে দিলাম, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। এই যে শিকড়গুলা বড় হয়ে গেছে, তো তাই শিকড় কিছু কেটে দিতেছি। এই যে কাটলাম শিকড়, অনেকে তো শিকড় কাটতে ভয় পায়, হয়তো ভাবে গাছটা মারা যাবে নাকি। আসলে ভাই মারা যাবে না, ইনশাল্লাহ গাছ মারা যাবে না। গাছের জন্য নিশ্চিন্তা থাকেন, গাছ মারা যাবে না। এখন আমরা এইভাবে যে খুঁচাইতেছি, তার খোঁচানোর উদ্দেশ্য হলো যে আমরা যে এখন উপরে সার দেবো, তারপর কালকে পানি দেবো, আজকে না দিয়ে কালকে দিব, তাহলে তো সার দেওয়া পানিগুলো নিচে দিয়ে যাতে পচে, সেই জন্য আমরা এই ব্যবস্থা নিতেছি। আপনারা একটু দেখেন। দর্শক, এই যে 1 চামচ পরিমাণ নিমখোল, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন আমরা কি সার দেই। আর এটা হলো আপনার সরষের খোল, এটা দেব আপনার 1.5 চামচ, এই যে 1.5 চামচ। তারপর এখন দেব হাড় গুঁড়ো দেব আপনার 1 চামচ। তো আপনারা ইচ্ছা করলে আমার ফেসবুক পেজটা ঘুরে আসতে পারেন। আমার ফেসবুক পেজও আপনার এরকম গাছগাছরা নিয়ে অনেক ভিডিও আছে,
বিভিন্ন সেবা যত্ন বিশেষ যত্ন নিয়ে বিভিন্ন ভিডিও আছে, আপনার ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে ভাই। এখন আমরা আগে এগুলি দিই, তারপর আমরা অন্য সার দেব। আপনারা দেখেন কীভাবে দিতেছে। এই যে আমরা কিন্তু এইভাবে এই সরষের খোল আমরা সব গাছে এইভাবে দিই। এইভাবে দেওয়ার কারণ হলো এটা আস্তে আস্তে পচবে, আস্তে আস্তে কাজ হবে। এই যে পুরো 1 চামচ না, 1 চামচ থেকে একটু কম আমরা ঢ্যাপ সার দিলাম। ইউরিয়া সার দিলাম আপনার আধা চামচ। আপনারা দেখেন কীভাবে এটা দেই। তা আমরা এটা আগে প্রয়োগ করে নিই গাছে। আসেন, এই যে দেখেন আপনারা কীভাবে দেবেন। এর চারদিকে আমরা এই যে সবাই ছিঁড়ে দেবো। এই যে দেখেন ইনশাল্লাহ হয়ে গেছে। হাফ চামচ ইউরিয়া দিলাম আর 1 চামচ ঢ্যাপ সার দিলাম। ঢ্যাপ সার দেওয়ার উদ্দেশ্য যাতে আমার সামনে সামনে আমার আঙ্গুর গাছেও ফল আসবে, পয়সা মালটা গাছে ফল আসবে ইনশাল্লাহ, সব গাছে আমার ফল আসবে ইনশাল্লাহ সামনে। তাই আমি কিন্তু আঙ্গুর গাছে ভাই আমি এখনও কোনো রাসায়নিক সার ব্যবহার করি নাই। আঙ্গুর গাছের ভিডিও আপনারা সামনে পাবেন ইনশাল্লাহ। তাই আমরা এখন এই পয়সা মালটা গাছে যে পরিচর্যা করতেছি সেটা আপনাদেরকে দেখাইতেছি। আর ইনশাল্লাহ আপনারা আঙ্গুর গাছের রাসায়নিক সারের ভিডিও ইনশাল্লাহ 2-4 দিনে পাবেন আপনি। তো আমরা এই যে পটাশ সারটা দেবো, এই যে পটাশ সারটা দেখেন আপনারা, এই যে পটাশ সার এই যে পুরো 1 চামচ আমরা নিলাম না, 1 চামচ তো একটু কম নিলাম। আপনারা দেখেন এই যে এটা আমি হাতে নিলাম, নিয়ে এই যে চারদিকে ছড়াই ছিটাই দিতেছি। আপনারা দেখেন এই যে দর্শক, আমরা এই যে দেখেন এই যে মাটি দিয়ে ডেকে দিতেছি। এখন আমরা এই গাছের গোড়া খুঁচিয়ে দেওয়ার পরে দেখেন এই যে মাটি কিন্তু শর্ট পড়ে গেছে। তাই আমরা কিন্তু এখানে আরও কিছু আমরা টোকাইনা বালি মাটি আমরা এখানে দিলাম। আর এই যে পটাশ সারটা কিন্তু ভাই ফল মিষ্টি করাতে অত্যন্ত কার্যকরী। গাছের জন্য তো কার্যকরী ঠিক আছে, কিন্তু ফলটা মিষ্টি করার জন্য অনেক কার্যকরী। তো আপনারা এই পটাশ সারটা গাছে যে কোনো ফল গাছে দেওয়ার চেষ্টা করবেন। এটা গাছের জন্য অত্যন্ত উপকারী। এটা ফল ঝরা রোধ করে, ফল ধরাইতে সাহায্য করে, ফলটা গুটি অবস্থায় ধরে দেওয়া রোধ করে। তো আপনারা সবচেয়ে বড় বিষয় হলো আমরা যেই কোনো রাসায়নিক সার আমরা গাছে প্রয়োগের বিষয়ে খুব সচেতনভাবে প্রয়োগ করতে হবে। আন্তাজি আমরা রাসায়নিক সার দিলে আমাদের টবের গাছের অনেক ক্ষতি হতে পারে। কারণ আমরা এই জৈব সার যেটা এই যে আমরা যে তরকারি খোসা দিই এগুলি কিন্তু আমরা যা খুশি তা দিতে পারেন, কিন্তু আমাদের রাসায়নিক সারটা ব্যবহার করতে খুব সচেতনভাবে ব্যবহার করতে হবে। কারণ এটা আপনার বেশি দিলে গাছ মারা যেতে পারে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয়, আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আপনারা দেখেন আমার এই টবটা কিন্তু গভীরতা অনেক বড়, কিন্তু চওড়া কম। তো সেই জায়গায় আমি কি পরিমাণ সার দিছি আপনারা দেখেন। যদি আমরা এরকম কম সার দেই আমাদের গাছের তেমন কোনো ক্ষতি হবে না, গাছের উপকার হবে, কিন্তু বেশি দিলে গাছ মারা যেতে পারে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই যে ইনশাল্লাহ হয়ে গেল। আর আজকে পানি দেবো না, ইনশাল্লাহ আগামীকালকে সকালে তারপর পানি দেব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।